হ্যালো স্টুডেন্টস, এনএসইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদেরকে আমি স্বাগত জানাই। আমি ডক্টর গৌতম মাইতি। অ্যাসাইনমেন্ট সাবমিশন করার সময় ঘনিয়ে এলো। তোমরা প্রত্যেকে রেডি তো? আমি জানি প্রত্যেকেই তোমরা রেডি, ইউজিতে যারা পড়ছো। কিন্তু তার আগে কয়েকটি কথা আমি বলার লোভ সামলাতে পারলাম না। আমার মনে হলো কয়েকটি বিষয় তোমাদের জানা দরকার পরীক্ষাটি দেওয়ার আগে, অনেকটা ওই লাস্ট মিনিট সাজেশানের মতো। তো আমি আমার মতো করে তোমাদের সুবিধের জন্য আমার বক্তব্যটিকে আমি 10টি পয়েন্টে সাজিয়েছি। টিপস অ্যান্ড ট্রিক্স যাই বলো না কেন তোমরা, এটা শুধু কথার কথা নয়। আমার মনে হয় এই পয়েন্টগুলি তোমরা ফলো আপ করলে কালকের পরীক্ষাতে বা পরবর্তীকালের পরীক্ষাতেও তোমরা কী করবে, খুব ভালো করে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে। তো নাম্বার 1-এ আমি যে পয়েন্টটি রেখেছি সেই পয়েন্টটি হলো বি রেডি উইথ দ্য রেজিস্ট্রেশন অর এনরোলমেন্ট সার্টিফিকেট, যেটাকে তোমরা বলছো, অ্যান্ড অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ। পরীক্ষা দিতে বসেছো, তারপরে খুঁজছো এনরোলমেন্ট সার্টিফিকেট কোথায় গেল, আমার অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কোথায় গেল, এই নাম্বারগুলো তো লাগবে, এখন ডকুমেন্টসগুলো লাগবে, কোথায় গেল, এটা যেন না হয়। তুমি সেই মুহূর্তে কিন্তু পাজেলড হবে। লগ ইন করতে যাচ্ছ কিন্তু পাচ্ছ না, হয়তো কোনো বইয়ের মধ্যেই ঢুকিয়ে রেখেছো, কিন্তু সেই মুহূর্তে খুঁজতে গেলে কিন্তু খুব সমস্যা, মানসিক চাপে পড়বে। আমার মনে হয় কোথায় আছে একটু আগে থেকে গুছিয়ে রাখো। এরকমও দেখা গিয়েছে পরীক্ষা দেওয়ার সময় মনে হয়েছে যে রেজিস্ট্রেশন কাগজ বা এনরোলমেন্ট সার্টিফিকেট তুমি রেখেছিলাম ওইখানে, কিন্তু আমি পাচ্ছি না, কি করবে তখন? তাহলে আমার মনে হয় ভিডিওটা যে যখনই দেখছো, এটা দিন হোক রাত্রি হোক বা যাই হোক, তুমি কিন্তু খুঁজে তোমার কাছে কিন্তু রাখো এই দুটো কাগজ। কি বললাম? এনরোলমেন্ট সার্টিফিকেট আর অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ। নাম্বার 2-তে আমি রেখেছি বি রেডি উইথ গুড কোয়ালিটি ফোন অ্যান্ড রেজিস্টার্ড মোবাইল নাম্বার। অনেক স্টুডেন্টসের এরকম দেখা গিয়েছে তাদের ফোনগুলো দেখবে কোনো কারণে হাত থেকে পড়ে এক সাইড ডার্ক হয়ে গিয়েছে, ব্ল্যাক, বলেছে এর মধ্যেই পরীক্ষাটা চালিয়ে দেবো আমি। আরে তুমি তো পড়তে পারবে না ঠিকঠাক করে, কেন ভুল করছো? ভালো ফোন নিয়ে বসবে। আর অনেকের যে প্রোটেক্টার লাগানো থাকে, গ্লাস যেটা উপরে লাগানো থাকে, অনেক সময় সেটা ভাঙা থাকছে। তুমি স্ক্রল করছো, এক জায়গায় টাচ করতে যাচ্ছ, এক জায়গায় ক্লিক করতে যাচ্ছ, সেখানে ক্লিক না হয়ে সেভ নেক্সট হয়ে গেল কোনো কারণে, ওই প্রশ্নটা কিন্তু তোমার বাদ। এরকম ভুল করবে না। ডোন্ট ডু দ্য সিলি মিস্টেক। ওকে, তো খেয়াল রাখবে বিষয়টা, গুড কোয়ালিটি ফোন যেন থাকে। আর আমি বলেছি এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বারের কথা কেন বললাম? অনেকের ক্ষেত্রে এরকম ঘটেছে, সে ভেবেছে তার কাছে যেই ফোন আছে, যেই নাম্বারটি আছে বর্তমান, সেই নাম্বারটি সে পুট করবে ওই পোর্টালে, আর তার কাছে পরীক্ষা কিন্তু স্টার্ট হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। না, এরকম হয় না ভাই, কোনোভাবেই হয় না। যে নাম্বার তুমি ইউনিভার্সিটিতে রেজিস্টার্ড করে রেখেছো, রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা অল্টারনেটিভ যাই বলো না কেন, সেই নাম্বারেই কিন্তু ওটিপি আসবে। মেবি ওই ফোনটি তোমার বাবার কাছে আছে, আর বাবা তোমার এখন অফিসে আছে, বাবা ফোন ধরবেন না, কি করবে তখন? পরীক্ষাটা দেওয়া যাবে না। তো সেই জন্য বি সিরিয়াস, কোন নাম্বার রেজিস্টার্ড নাম্বার ইউনিভার্সিটি তোমার দেওয়া আছে, সেই নাম্বার নিয়ে তুমি কিন্তু পরীক্ষার জন্য প্রিপেয়ার থেকো, না হলে কিন্তু সমস্যায় পড়বে। এটি গেল আমার 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট আমি রেখেছি সাফিসিয়েন্ট হাই স্পিড ডেটা। গেট রেডি উইথ সাফিসিয়েন্ট হাই স্পিড ডেটা। কেন বললাম? পরীক্ষা দেওয়ার সময় হাই স্পিড থাকাটা খুব দরকার। ডেটা কানেকশান এরকমই হয় বাঞ্ছনীয় আমার মনে হয়। এক একজন এক এক এরিয়াতে তোমরা দেখবে আমাদের নেটওয়ার্ক খুব ভালো বা মন্দ, খুব পুয়ার নেটওয়ার্ক থাকে, কোনো জায়গায় আবার খুব স্ট্রং নেটওয়ার্ক থাকে। কোনখানে কোন নেটওয়ার্ক স্ট্রং, সেরকম নেটওয়ার্কে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। সেটা তোমাদের পছন্দ মতো হলে হবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু নেটওয়ার্ক যেন স্পিডি হয়, এটা খেয়াল রাখবে। আর সাফিসিয়েন্ট কেন বললাম কথাটা? সাফিসিয়েন্ট এই জন্যে, পরীক্ষা দিতে বসেছো, দেখা গেল নেটওয়ার্ক হয়তো ওখানে স্ট্রং আছে কিন্তু তোমার ডেটা ব্যালেন্স নেই, ভুল হয়ে গেল, ডেটা প্যাকটা করাতে হতো। পরীক্ষা দিতে বসে এরকম মনে করবে? এরকম সর্বনাশা কাণ্ড কিন্তু করবে না।
ডেটা প্যাক দরকার থাকলে আগে থেকে অ্যাক্টিভ করে রাখবে, তোমরা চেক করে রাখবে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, নাহলে পরীক্ষা কিন্তু কী হবে আমি জানি না, খেয়াল রাখবে এটা। এরপর আমি 4 নম্বরের যে পয়েন্টটি রেখেছি সেটি হচ্ছে পুট দ্য এনরোলমেন্ট নাম্বার অ্যান্ড ডিওবি প্রপারলি। তো অনেক স্টুডেন্টস এরকম করেছে, এনরোলমেন্ট সার্টিফিকেট আমার মাথাতে আছে স্যার, আমার কাগজ দেখার দরকার নেই, সো কনফিডেন্ট। তো আমি বলি বেশি কনফিডেন্ট হওয়ার দরকার নেই, এক্ষেত্রে লো কনফিডেন্ট হলেই ভালো বোধ হয়। ডেট অফ বার্থ হোক বা এনরোলমেন্ট নাম্বার, যেটা দুটো নাম্বার প্রপারলি পুট করবে, নাহলে কিন্তু তুমি তোমার ওই একটি ডিজিট কোথাও ভুল হবে আর তোমার নাম্বার কিন্তু শো করবে না, পাজেলড হয়ে যাবে শেষ মুহূর্তে, কি করব, তুমি রেখেছো তোমার এনরোলমেন্ট নাম্বার কোথায় এখানে, কিন্তু দ্যাটস রং টোটালি। সেক্ষেত্রে কি করবে? দুটো সিম্পল জিনিস কিন্তু ভাইটাল জিনিস, এক্ষেত্রেও স্টুডেন্টসরা ভুল করে, যারা খুব বেশি নিজেদেরকে কনফিডেন্ট মনে করে। আমি বলবো এই ভাবনা থেকে দূরে থাকো, এনরোলমেন্ট সার্টিফিকেট দেখে এনরোলমেন্ট নাম্বার পুট করো, ডেট অফ বার্থ প্রপারলি পুট করো, তারপর তুমি যখন এগুলো পুট করবে তোমার কাছে ওটিপি যাবে, ওই রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ওই ওটিপি থেকে ওই নাম্বার তুমি প্রপারলি পুট করলে তোমার সামনে সিস্টেমটা ওপেন হবে। তো ওপেন তো হলো, এরপর ইনস্ট্রাকশান আসবে। তো সেই ইনস্ট্রাকশানগুলো আমি এর পরের পয়েন্টে রাখছি, 5 নাম্বার, পয়েন্ট নাম্বার 5, গো থ্রু দ্য ইনস্ট্রাকশানস প্রপারলি। অনেকে বলবে এই অনেকবার আমি পরীক্ষা দিয়েছি, ওই তো ওইটা লাগিয়ে দে, ওইখানে ইয়েস করে দে, ওইখানে নো করে দিয়ে, কী দরকার ভাই? ইউনিভার্সিটি তোমাকে সাফিসিয়েন্ট টাইম দিচ্ছে, 2 মিনিট পড়তে পারবে না ইনস্ট্রাকশানটা, কোনখানে ইয়েস করতে হবে বা নো করতে হবে? কোনো বন্ধুর কথা শুনে তুমি ইয়েস বা নো কেন করবে? প্রপারলি পড়ে দেখো, তুমিও বুঝতে পারবে। এমন কিছু রকেট সায়েন্স ওখানে নেই যে বুঝতে পারবে না, ওই ইংলিশ লেখা তুমিও বুঝতে পারবে। পড়ে দেখবে কোনখানে টিক মারতে হবে, ইয়েস অর নো, হোয়াট এভার, দেখবে ঠিক করে আগে, নাহলে কিন্তু সমস্যায় পড়বে। এটা গেল আমার পয়েন্ট নাম্বার 5। এরপর তোমার সামনে যখন কোয়েশ্চেন অ্যাপিয়ার হবে, আমি তো আগেই বলেছি প্রশ্নগুলো এক এক করে আসবে, সব প্রশ্ন একসঙ্গে আসবে না। তো আমি এই পয়েন্ট হিসেবে এর পরের পয়েন্ট আমি রেখেছি, রিড দ্য কোয়েশ্চেন্স কেয়ারফুলি। আমি অনেক পড়াশোনা করেছি রাত জেগে জেগে, পুরো প্রশ্নটা ঠিক করে পড়লাম না, যে কোনো একটা জায়গায় টিক মেরে দিলাম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের হয়তো জন্ম সাল জানতে চেয়েছে, আমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মৃত্যু ভেবে ভুল আনসার ক্লিক করলাম, কী হবে? ইউনিভার্সিটি তোমাকে শুধরানোর সুযোগ দেবে? তুমি যেটাকে সেভ করলে ওই আনসার কিন্তু সেভ হয়ে গেল, সেভ নেক্সট, ওইটা কিন্তু তুমি ব্যাকে আসতে পারবে না। তাহলে সেক্ষেত্রে যে প্রশ্ন আছে সেই প্রশ্নটাকে খুব ভালো করে পড়ে দেখবে, প্রশ্ন ভালো করে পড়ার পর তুমি আনসারটিকে সেভ করবে, তারপরের প্রশ্ন অটোমেটিক তুমি বুঝতে পারবে কীরকমভাবে পরপর একই রকম সিস্টেমে এগুলো কিন্তু ফলো আপ করবে। প্রশ্ন ভালো করে পড়ে দেখো, আমার মনে হয় তোমরা সবই পারবে, ভালোভাবে পরীক্ষা দেবে। তারপর আমি যে পয়েন্টটিকে রেখেছি, পয়েন্ট নাম্বার 7, টাচ সেভ বাটন অ্যান্ড গো নেক্সট বাটন। অনেকে তাড়াহুড়োতে বা খুব ওভার কনফিডেন্ট হয়ে কোনো প্রশ্নে হয়তো ক্লিকই করেনি, সেভ নেক্সট করে দিয়ে চলে গেছে, বা সেভ নেক্সট করেনি, স্ক্রল করেছে, এরকম প্রবলেমগুলো হয় কিন্তু। তো সেক্ষেত্রে প্রবলেম হয়, অনেক রকম প্রবলেম হয়। তো আমি বলবো আনসার যখন ঠিক হলো তারপরে তুমি একটু ভালো করে দেখবে, ওখানে কিন্তু বাটন আছে, সেভ করার বাটন আছে, নেক্সট বাটন অলরেডি তুমি ওখানে দেখলে বুঝতে পারবে, সেভ নেক্সট অটোমেটিক আসতে থাকবে, সিস্টেম দেখলে তুমি বুঝে যাবে। কালকে যখন পরীক্ষা দেবে তোমরা আরও বেশি স্মার্ট হয়ে যাবে পরের বছর পরীক্ষা দেওয়ার জন্য। আবার যদি নেক্সট কোনো ইয়ার থাকে, ফার্স্ট ইয়ার দিলে সেকেন্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার দিলে থার্ড ইয়ার, তো সেক্ষেত্রে একটু দেখে করবে, এটাই আমার বলার। টাচ সেভ বাটন properly, go next button or whatever you will be given there, okay. Number 8, wait if the network or portal
রিমেইন ডিস্টার্বড। তো আমরা কয়েক বছর ধরে দেখেছি, এরকম কোনো বছর দেখিনি যে বছর টেকনিক্যাল কোনো প্রবলেম হয়নি। ইউনিভার্সিটির পোর্টাল প্রবলেম বা যে নেটওয়ার্কে পরীক্ষা দিচ্ছ সেই নেটওয়ার্কেরও প্রবলেম থাকে অনেক সময়। কিন্তু খুব তাড়াহুড়ো করতে গিয়ে আমারটা সেভ নেক্সট হচ্ছে না বা আমার নেক্সট প্রশ্ন আসছে না, আমি এমন কিছু করব না স্ক্রিনের মধ্যে যাতে আমার পুরো পরীক্ষাটাই কিন্তু সমস্যায় পড়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, আগের যে বিষয়গুলো বললাম নেটওয়ার্ক রিলেটেড বা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো বললাম, এগুলো যদি প্রপারলি ফলো আপ করো, তাহলে এই জায়গাতে কোনো সময় যদি প্রবলেম পোর্টাল রিলেটেড হয়, কোনো সময় যদি নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম হয়, তুমি কিন্তু সহজে বুঝতে পারবে না যে তোমার পোর্টালে ডিস্টার্ব হচ্ছে না তোমার নেটওয়ার্কের প্রবলেম কী আছে। তাহলে আমি বলবো সেখানে ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ, বি কেয়ারফুল। 9 নম্বর পয়েন্ট আমি রেখেছি, ডোন্ট ইউজ রিফ্রেশ বাটন রিপিটেডলি। অনেকেই আছে নেটওয়ার্ক ডিস্টার্ব, রিফ্রেশ ইট, অ্যানাদার প্রবলেম, রিফ্রেশ ইট, অ্যানাদার প্রবলেম, রিফ্রেশ ইট। ডোন্ট ডু, করবে না এগুলো। এক্ষেত্রে কখন অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে গিয়েছে তুমি বুঝতে পারবে না। খুব সাবধান, রিফ্রেশ বাটন খুব প্রয়োজন না হলে ইউজ করবে না, খুব প্রয়োজন না হলে রিফ্রেশ বাটন ইউজ করতে যেও না। অ্যাসাইনমেন্ট সাবমিট যদি হয়ে যায় তুমি কিছু করতে পারবে না সেক্ষেত্রে। তো তুমি এরকমভাবে যতগুলো প্রশ্ন তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর সফলতার সঙ্গে দাও। দেওয়ার পর একদম শেষে আমি 10 নম্বর পয়েন্টে যেটাকে আমি রাখছি, 9 নম্বর পয়েন্ট এর আগে বললাম ডোন্ট ইউজ রিফ্রেশ বাটন রিপিটেডলি বললাম। এরপরে 10 নম্বর পয়েন্ট, লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে ডাউনলোড দ্য অ্যাকনোলেজমেন্ট স্লিপ। পরীক্ষা তো দিলে, প্রমাণ কি থাকলো? প্রমাণ নিয়ে যেতে হবে। তো পরীক্ষা দিয়েছে, কোনো কারণে টেকনিক্যালি এরকমও দেখা গিয়েছে স্টুডেন্টস পরীক্ষা দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার কোনো প্রমাণ নেই, প্রমাণ করতে পারছে না সে পরীক্ষা দিয়েছে। তো সেই জন্য ইউনিভার্সিটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ প্রোভাইড করেছে। তোমরা যে পরীক্ষা দিলে তার অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটি তুমি ডাউনলোড করবে। তাহলে কোনো কারণে যদি টেকনিক্যালি তোমার রেজাল্ট শো না করে, অ্যাসাইনমেন্ট সাবমিট করেছো তুমি, সেটা শো করলো না, তুমি কিন্তু ইউনিভার্সিটিকে দেখাতে পারবে যে ভাই আমি দিস ইজ দ্য প্রুফ, আই হ্যাভ সাবমিটেড মাই অ্যাসাইনমেন্ট। তখন এটি কিন্তু খুব কাজে দেবে। আদারওয়াইজ পরীক্ষা দিলে কিন্তু তুমি টোটালি ব্যর্থ হলে। এই 10খানা পয়েন্ট মনে রাখবে, আমার মনে হয় পরীক্ষা দিতে তোমাদের কোনো সমস্যা হবে না। আর পরীক্ষার জন্য তোমাদের সকলকে আমার শুভকামনা থাকলো। চ্যানেলটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে বন্ধুদের মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিও। আমি চাই সকলে পরীক্ষায় সফলতার সঙ্গেই থাকুক।